আমি এক এক করে বলছি। আপনি বলছেন আমাদের আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে নসিহত করার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করছে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এটা কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায় দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিং এর বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল কোথা থেকে এই অবৈধ তেল আছে, আপনি ডু ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার্ড? এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে দেন। আমার কথা, এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। মানে পেট্রোল পাম্প মালিকরা দায়ী না, মালিক হলো আমরা যারা কাস্টমার। পেট্রোল পাম্প মালিক দায়ী করে বলেন, সেটা পেট্রোল পাম্প ওখানে তো আপনারা ড্রামে আপনারা এই কথাটা আমি একেবারে ডিফার করি। কোথায় পেট্রোল পাম্পে ড্রামে আমি বলছি, আমি একটা না আপনি বলতেছেন বাইকাররা সেল করতেছে। হাউ ক্যান ইউ প্রুভ ইট? ডেফিনেটলি আমি প্রুভ করতে পারি। আপনি প্লিজ প্রুভ ইট। আমি শোনেন, আমি আপনার সাথে তর্ক করব না। ইউ আর দ্য রেসপন্সিবল পারসন দিস চেয়ার। সো আপনি শেষ হয়েছে, আমাকে বলতে দেন। আপনি আমার কথা বলতেছেন, আমার প্রশ্ন করেন, উত্তর নেন। আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল, আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার। আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে বেরেলে তেল চলে যাচ্ছে, এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপর যে তেল ঢালবে। ট্যাগ অফিসার যদি সব তেল বেঁচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। আর আপনারা আসলে উত্তেজিত হয়ে বলেন না, আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমাদের কিছু ভিতরেও কিছু দুষ্ট এলিমেন্ট আছে, তা আমরা অস্বীকার করতে পারি না। সেই পার্সেন্টেজটা কত? আপনাকে ঢালাও ভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে বেড়াতে তেল চলে যাচ্ছে, আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদেরও তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতের দিনে 5 গুণ করা যাচ্ছে না। আমাদের এই যে জনবল আছে, সেই জনবল দিয়েই এই পুরো আমরা নাই অসৎ। আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইন, কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। তাহলে কোথায় যাচ্ছে এই তেলগুলো বলেন? গাড়ি আলাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেল আলাদাকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করবো, নির্দায়িত্ব নেব। আরেকটা আপনি কথা বলছেন টাইম ফ্রেম। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন না সরকারের কাছে? আরে ভাই, আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। বিষয়টা হলো সারা বিশ্বে, প্লিজ লুক এট দি হোল ওয়ার্ল্ড, তারা এই টাইম ফ্রেম মেনেই চালাচ্ছে। তারা জনগণের জন্য পাবলিক বাসের ভাড়া উঠে দিচ্ছে, গাড়ি যাতে বের না করে। কি জন্য করছে? কারণ তো নিশ্চয় আছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নিবে বলেন তো? যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে। আপনার এত বড় দুর্ঘটনা, একটা পেট্রোল পাম্পের ম্যানেজার রাত্রেবেলায় তেল দিয়ে বাড়ি যাওয়ার পর তাকে গাড়িতে চাপা দিয়ে দেবে। কত ক্রোধ, কত থাকলে এই ঘটনা ঘটতে পারে? ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা আগুন ধরায় দেয় কোনো পাম্পের কর্মচারী? কেন রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। মানে আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যা ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয়, তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? শুধু আমাদেরকে যদি ব্লেমই করেন, আমরা যে এত বড় একটা এই 18 কোটি মানুষের কাছে দায় আছে 2325টা পেট্রোল পাম্প, আপনি যেটা জানতে চাচ্ছেন। 2198টা অপারেটিভ, 2198টা পেট্রোল পাম্প চালু আছে। অপারেটিভ মোট টোটাল 2325, তার মধ্যে 21 অপারেটিভ। 2329টা পেট্রোল পাম্প সারা দেশে 80 to 90% পেট্রোল পাম্প এখন টোটালি বন্ধ করে, তারা বাস ফেলে দিয়ে আপনাদের প্রতিবন্ধক। আচ্ছা, এই কথাটা আমি একটু বলি।
তেইশটা পেট্রোল পাম্প থেকে রানিং আছে 2198টা পেট্রোল আচ্ছা পাম্প। ভাই আপনি please, উনি যেটা বলছেন ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছবে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে তখন বাস টাঙাবো ছাড়া কি টাঙাবো বলেন? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙা রাখছে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। সরকার কি আপনাদেরকে পর্যাপ্ত মানে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না? অবশ্যই দিতে পারছে না, তা বিকজ ওয়ার্ল্ড ক্রাইসিস। হ্যাঁ, এটাকে তাকে তো রেশনিং ব্যবস্থায় আনতে হবে। আরে ভাই আপনি আমার তো একটা হিস্ট্রি আছে, তেল বেচার একটা হিস্ট্রি আছে না। আপনার একটু দাঁড়ান এটা শিখতে। আপনার আয় হলো 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকার বাজেটে সারা বছর চলার একটা ফ্রেম তৈরি করেছে। এটা যদি রাতে দিনে এখন আপনার স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থা ওটা ঠিক। আমরা যে পরিমাণ চাচ্ছি, মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি, সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ করা। ডিমান্ড কত আর এখন সাপ্লাই কত হচ্ছে, আপনাদের হিসাব কি বলে? আমাদের কাছে এই হিসাব, এখনকার ডিমান্ডের কোনো হিসাব নেই। ডিমান্ড ইজ আনলিমিটেড, এই ডিমান্ডকে কোনো ডিমান্ড ক্যালকুলেশন করা যাবে না। আমাদের এখনকার ফর্মুলা শুনে নেন। আমরা এখন ডিপো থেকে যে তেল পাবো, সেই তেল পাচ্ছি, সেই তেল ট্যাঙ্কে ঢালবো, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো। আর ওই ভাই যে কথা বলছেন, কোনো পেট্রোল পাম্প যদি তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় না দিয়ে থাকে, ইট ইজ এ ক্রাইম। এগেইন আই টেল ইউ, ইটস এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট হয় হোক। উনি বলেছেন 82% তেল পাম্প নাকি বন্ধ, যে পাম্পগুলো বন্ধ। আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ আমাকে একটা ফোন দেবেন, একটা পাম্পের ট্যাঙ্কে মেপে দিয়ে দেখবো, আমি আপনার সাথে যাবো, যে সেই পাম্পটা আমি দেখবো যে সে কত বড়, তার ঘাট কয়টা মাথা। সম্মেলন শেষে আমার সাথে চলে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, আমি এগ্রি, আমি যাবো। বলেন, আপনি কি বলছিলেন ভাই? আরেকটা জিনিস আমি জানতে চাই, এই যে আপনারা বললেন যে প্রতিটি চেম্বারে আসলে 4,500 লিটার মতো তেল ধারণ ক্ষমতা হয়। আসলে আপনাদের কি কম তেল দিচ্ছেন না? কালকে আসলে আমরা নিউজে দেখতে পাচ্ছি তেলের দাম, নতুন দাম নির্ধারণ করার একটা ইঙ্গিত দিয়েছে। আমরা কি জানতে পারি যে তেলের দাম বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এটা কমপ্লিটলি সরকারের বলবে, এটা তো আমরা কোনো কিছু বলতে পারবো না। যে আসলে 4,500 লিটার না দিলে তেলের দাম ওটা আপনি বুঝেন না। আমি বলছি, একটা গাড়িতে 9,000 লিটার তেল ধরে, হ্যাঁ, সেই পেট্রোল পাম্প মালিককে যদি বর্তমান পরিস্থিতিতে, শুনেন ভালো করে, বর্তমান পরিস্থিতিতে তাকে যদি 3,000 লিটার অ্যালোকেশন দেয়, সেই 3,000 লিটার তার ওই বড় গাড়িতেই তো নিতে হবে, তার বাকি চেম্বারটা খালি যাবে না। তার ক্যারিং কস্ট তাকে ওই 9,000 লিটারই ভাড়া দিতে হবে, ওই বাড়তি খরচটা তারকে বিয়ার করতে হবে। এটা বলেছি আমি, বলি না তেলের দাম বাড়বে, এটা বলি না। আপনি একটা কথা বুঝেন, আমার একটা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আছে, আমি কত তেল পেতাম আগে। মার্চ 2025-এ কি তেল বিক্রি করেছে, সেখানে এমনও পাম্প দেখা গেছে তাদের পার ডে সেল 1,000-1,500 লিটার। এখন সেখানে যদি হাজার হাজার মোটরসাইকেল যায়, তো সে পাম্প তো ট্র্যাক হবেই, তাকে তো সরকার আর ওই 1,000 লিটার দেবে না। এটা আপনাদের বুঝতে হবে। প্রিভিয়াস হিস্ট্রি যদি পারমিট না করে, যেরকম ট্রাস্টে তারা আগেও 65,000 পেত, এখনো 65,000 পাচ্ছে। আমার পাশে একজন বসে আছে, ওনার পাম্পে আগে যা পেত তাই দিচ্ছে, আমার সকল পাম্পে দিয়ে। তবে ক্ষেত্র বিশেষে কিছু প্রায়োরিটি সিলেকশন করছে গভর্নমেন্ট টু ফিট দি আমজনতা ইন দ্য রাইট ওয়ে। এটা সরকারের প্রায়োরিটি, এটা সবসময় 10% থাকে। তবে একটা জিনিস পরিষ্কার, এই চাহিদা যে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে এই চাহিদাকে ধৈর্যশীল না হলে শুধু এর ওর ঘাড়ে দৌড় দিলে সমস্যার সমাধান হবে না। 2398 থেকে 2329 থেকে 2198টা চালু আছে। 200 এগুলো আগে থেকেই বন্ধ। এগুলো হলো লাইসেন্সারের সব আছে, তারা এইসব সংকটের অনেক আগের থেকেই বিভিন্ন কারণে, মালিকানা দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, এটা কিন্তু সরকার বন্ধ করে